ভিডিও করে দিন ছবি শুভ খাতা পেন এরপর আমরা ছোট্ট একটি অনুষ্ঠান আছে, তারপর আমরা সুশান্ত স্যারের একটি কবিতা শুনবো, কবিতা বক্তৃতা শুনবো, তারপর আমাদের অধ্যক্ষ স্যার এবং আরো অন্যান্য শিক্ষকদের সামান্য বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানকে চালিয়ে নিয়ে যাব। মানে খুশি অর্জন করে থাকি। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে, শিক্ষক সমাজের কাছে গুরুত্বপূর্ণ দিন। আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ নিয়ে চলব, সমাজসেবী হয়ে চলব। আমাদের এই দেশের যে উদ্দেশ্য সমাজের জন্য কিছু করা, অরুণ সেন মেমোরিয়াল ফাউন্ডেশন শিউলি বিদ্যাসাগর কলেজ এবং শিউলি বিদ্যাসাগর কলেজের এনএসএস বিভাগ। এরপরে শ্রীমতী শিপ্রা কুমার আসবেন, তিনি দু একজন ছাত্রছাত্রী হাতে তুলে দেবেন। এরপরে অভিভাবকদের বলছে আপনারা একটু ধৈর্য ধরে বসুন। এরপরে পরবর্তীতে প্রফেসর নির্মল দত্তকে এখন ডেকে নিচ্ছি, তিনি তুলে দেবেন। অনুরোধ ম্যাডাম, আপনি এরপরে আবার আমাদের কলেজের সম্মান তারাও কিন্তু শীতে খুব কষ্ট পায়। তুই যদি ওদেরকে কাপড় দিতে পারিস তাহলে আমাকে দিবি। বিদ্যাসাগর সবার জন্য শাল কম্বল পাঠিয়েছিলেন এবং তারপর মা সেই শাল গ্রহণ করেছিলেন। অর্থাৎ এইখানে যে শিক্ষাটা, সেই শিক্ষা অর্থাৎ শুধু আমি নয়, যদি আমি একটু ভালো থাকতে পারি তাহলে যেন আমার পাশে যারা আছে তারাও যেন ভালো থাকে, সেই চিন্তা ভাবনা আমাদের। আমরা যখন বড় হচ্ছি, বড় হব, তখন যেন এইটা আমাদের হৃদয়ে থাকে, আমাদের মনে থাকে। বিদ্যাসাগর, আমি এখানে একটি লেখা আছে, লেখাটা পড়ে শোনাচ্ছি। সেটা বিদ্যাসাগরেরই কথা। চোখের সামনে মানুষ অনাহারে মনুষ্যের প্রতি তার প্রেম এখানে পূজার করে নিবেদন করে দিয়ে গেছেন এই লেখায়। মানুষের জন্য প্রেম, মানুষের কথা তিনি কতটা ভাবতেন সে কথা তিনি এখানে বলে দিয়ে গেছেন। যুক্তাক্ষর নেই, একদম ছোট ছোট সাধারণ ছেলে মেয়ে যাতে পড়তে পারে, বুঝতে পারে। এবং দ্বিতীয় ভাগে
আসছে যুক্তাক্ষরের কথা। তো এই রচনার ভিতরেও তিনি যে প্রত্যেকটা মানুষের মানে প্রত্যেকটা শিশুর কথা ভাবছেন সেটা কিন্তু আমাদের মনে রাখা। আজকে বিদ্যাসাগরের যে উপাধিগুলো সেগুলো সবাই আমরা জানি। করুণার সাগর, বিদ্যাসাগর ইটসেলফ এটা একটা উপাধি, পণ্ডিত সেটাও উপাধি। এই সমস্ত উপাধিগুলো তার জন্য ব্যবহৃত হয়। আমাদের মাস্টারমশাই প্রথমেই বলে গেছেন যে তিনি শুধু বাংলা এমন নয়, বাংলা, ইংরেজি, সংস্কৃত এই প্রতিটা ভাষায় তিনি অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি যা যা ভালো সেগুলো নিয়ে এসেছিলেন বা নিয়ে আসার পক্ষে ছিলেন। বিজ্ঞান চর্চা সেটাও তিনি তার কথা বলা বা নীতি শিক্ষামূলক যে গল্পগুলো সেখানে গল্প চলে, এবং তার যে কিছু রচনা আছে বিদ্যাসাগরের রচনা, খুব কঠিন কঠিন কিছু রচনা আছে সেগুলো বড়দের জন্য, আর খুব ছোট ছোট ছেলেদের জন্য বেশ কিছু ভালো রচনা আছে। যদি তোমরা সুযোগ পাও তাহলে সেগুলো একটু পড়ে দেখবে। তাহলে বিজ্ঞানের একদম প্রথম দিকে যে ধাতুর সঙ্গে পরিচয়, বিভিন্ন রকমের ধাতু বা ধাতু সংকরের সঙ্গে পরিচয়, সেগুলো সেখান থেকে আমরা তার গুণাবলী কিন্তু পেয়ে যাব বা জানতে পারব। একটি কথা শুধু বলে আমরা বলছি, সেটা হচ্ছে আজকে আমাদের আশা কি জন্য, সেটা হচ্ছে আমরা সবাই আলোচনা করছি যে বিদ্যাসাগর সবার জন্য তিনি চেয়েছিলেন সবাই শিক্ষিত হোক, সবাই পড়াশোনা করুক। আমাদের দেশের ছেলেরা যে সুযোগ পায়, মেয়েরা পড়ার জন্য সেই সুযোগ পেত না। তিনি চেয়েছিলেন নারী শিক্ষার অগ্রগতি হোক, তাই তিনি মেয়েদের জন্য স্কুল খোলার আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং বেশ কিছু স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। আমি সকালেই বলছিলাম শিউরিতেও এরকম একটি স্কুল আছে যেটি বিদ্যাসাগর নিজে এসে করে গেছিলেন, প্রতিষ্ঠা করে গেছিলেন। তো বিদ্যাসাগরের নামাঙ্কিত আমাদের শিউরি বিদ্যাসাগর কলেজ, তাই আমাদের কিছু দায়িত্ব থাকেই। সেখান থেকেই আমাদের আশা তোমরা সামনে যারা বসে আছো, যারা এখন হয়তো প্রাথমিক স্কুলে পড়ছো, মাঝখানে কেউ পড়া বন্ধ করো না। পড়াটাকে অনেক প্রতিকূলতা হয়তো আসবে, কিন্তু আমাদের পড়ে যেতে হবে। অনেকটা পড়ে আমাদের পণ্ডিত হই না হই বিদ্যান হতে হবে, শিক্ষিত হতে হবে, যাতে আমরা আরো কিছু মানুষকে শিক্ষিত করতে পারি। আজকের দিনে শুধু সেই বলা, একটু উৎসাহ দেওয়া। আমরা আমাদের তরফ থেকে সামান্য হয়তো কিছু খাতা কলম এরকম কিছু কিটস আর একটা করে খাবার প্যাকেট হয়তো দেওয়া হবে। সেই জন্য ওনার বিদ্যাসাগর জল যেমন শেষ করা যায় না, জ্ঞানেরও সেরকম শেষ করা যাবে না। উনি পড়াশোনাতে প্রথম হইতে ফার্স্ট হইতে গেছে, এবং সেখানে সংস্কৃত, ইংরাজি, বাংলা, অঙ্ক, সংস্কৃত পড়াশোনা করে জ্ঞান বেড়েছে। তারপরে সমাজের দরিদ্র অর্থাৎ পয়সা কম তাদেরকে উনি সাহায্য করেছেন। তারপরে উনি ল্যাম্পপোস্টে ল্যাম্পপোস্টে নিচে পড়াশোনা করেছে। আমরা যেমন বাড়িতে এখন ফ্যান লাইট জ্বালিয়ে পড়াশোনা করছি, তখন লাইট এত ছিল না। ল্যাম্পপোস্টে লাইট জেলে কলকাতায় উনি পড়াশোনা করেছেন। তারপরে ওনার বিভিন্ন সামাজিক কাজ, তারপরে বাল্যবিবাহ প্রথা, এই যে এই বিষয়গুলো, বিধবা আইন, এই আইনগুলো চালু করেছেন। তো তোমাদের কাছে আমি বেশি করতে পারবো না, এটা অনেক বিশাল অনেক ব্যাখ্যা হয়ে যাবে। তোমরা যেটুকু আমি পারলাম, তারপর আরো স্যাররা আছে, তোমাদের এইটুকুই বললাম যে বিদ্যাসাগর মহাশয়ের আজকে প্রয়াণ দিবস।
আমরা তার প্রতি সকলেই শ্রদ্ধা এবং প্রণাম আজকে জানিয়ে প্রতিকৃতিতে করলাম। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আজকে জানেন আজকে বিদ্যাসাগর মহাশয় প্রয়াণ দিবস। আজকে বিদ্যাসাগর মহাশয় প্রয়াণ দিবস 1820 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর উনি মৃত্যুবরণ করেন এবং 1891 খ্রিস্টাব্দে আজকের দিনে অর্থাৎ 29শে জুলাই ওনার প্রয়াণ দিবস হয়। আমরা বিদ্যাসাগর মহাশয় খুবই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতা ওনার গ্রামে যখন ভর্তি করেন, ওইখানে প্রথম প্রাথমিক পাঠশালা করার পরে ওনার বাবা কলকাতায় সংস্কৃত কলেজে ভর্তি করেন। সংস্কৃত কলেজে ভর্তি করার পরে উনি ফোর্ট কলেজের অধ্যাপক হন। সেখান থেকে পরে উপাধি হয়েছে। ওনার ছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওনার বিশেষ করে উনি সামাজিক সংস্কারক, বাল্যবিবাহ আইন প্রথা, এই সমস্ত সমাজকে এগিয়ে নিয়ে গেছে। এবং দয়ার সাগর কখনো হলো উনি বিভিন্ন দারিদ্র সীমার নিচে যারা আছে উনি নিজের পয়সাতে তাদের পড়াশোনা করা বা বিভিন্ন ওষুধপত্র কিনে দেওয়া, তারা কিন্তু সহযোগিতা বাড়িয়ে দিয়েছে। এবং আমরা জানি ওনার মাতৃভক্তি অনেক কঠোর ছিল। এবং আজকে বিদ্যাসাগর কলেজ থেকে শিখি প্রত্যেক বছর যে আমাদের এই যে প্রতিবন্ধী স্কুলটাকে চয়েস করছেন, তার জন্য ওই আমাদের বিদ্যালয়ের তরফ থেকে ওখানকার প্রিন্সিপাল, অধ্যাপক, আরো কর্মী, তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিজ্ঞতা জানাচ্ছি। সকলকে আবার আমি প্রণাম জানিয়ে আমি এখানে শেষ করছি। ছোট্ট একটি নৃত্য পরিবেশন করবে আমাদের দুই ছাত্রী মিনা এবং সুস্মিতা, মিনা হাসদা এবং সুস্মিতা টুডু। তাদের আমি অনুরোধ করছি সামনে আসার জন্য। বরণ করে নিয়েছিলেন। আমি কলেজেও বলেছিলাম এই কথাটির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের সামগ্রিকতাকে প্রকাশ করেছেন। রবীন্দ্রনাথ বলছেন এই ভীরুর দেশে তিনি একমাত্র পুরুষ সিংহ। সত্যি কত ধরনের সংস্কার করে মানবতাবাদী বিদ্যাসাগর তার মানবতার জয়োধ্বজাকে তুলে ধরেছিলেন। আমি আমার একটি কবিতার মধ্য দিয়ে প্রণতি নিবেদন করব। বেশি কথা বাড়াবো না। সম্মানীয় অধ্যক্ষ মহাশয় বলবেন। বিদ্যাসাগর। যেদিন আমি জন্মেছিলাম দুহাতে মাটিতে ভর দিয়ে দাঁড়াতে শিখেছিলাম। ঠাকুর মায়ের কোলে বসে প্রথম দেখেছিলাম আকাশ। তখনই তোমার সাথে পরিচয়, বর্ণ পরিচয়। রুদ্ধ ভাষা আধারের দরজা খুলে যে বাণী তুমি বয়ে এনেছিলে, পড়িয়েছিলে প্রথম জয়টিকা বঙ্গভারতীর ভাবে। আজ ছড়িয়ে আছে বহুজনের গাঁ গঞ্জ, নগরে উপনগরে আমার প্রিয় ভারতবর্ষে। ধন্য মহাপুরুষ, তোমার নামের ওপর সোনা রোদ চিরকাল ঝরে, কখনো ধুলো জমতে দেয় না। তোমারই পথ বেয়ে গীতাঞ্জলি, বনলতা সেন, পদ্মা নদীর মাঝি আর হাসুলিবাগের উপকথায় কালো অক্ষরগুলো জীবন্ত হয়ে ওঠে। কাঁচা দুধের ফেনার মতো ভোরের সাদা আলোয়। আলোর পথিক বিদ্যাসাগরকে আমি প্রণাম নিবেদন করছি। এরপরে তো এটা আমার নাম শিপ্রা কোনার। আমি শুরুতেই আমাদের বিদ্যাসাগর মহাশয়কে সশ্রদ্ধ প্রণাম জানাই ওনার তিরোধান দিবসে। তার সঙ্গে আমি শ্রদ্ধা জানাচ্ছি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ মহাশয়কে। তার সঙ্গে শ্রদ্ধা জানায় বিদ্যাসাগর কলেজের যে অন্যান্য শিক্ষকরা আছেন তাদেরকে, এবং যে আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, শিশু বন্ধুরা আছে তাদেরকে আমি অনেক শুভেচ্ছা জানাই।